নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় পরিবর্তন। বেশ কিছু গ্রহ তাদের রাশি পরিবর্তন করেছে এবং তার কারণে রাশিচক্রে একটা স্থিতিশীলতার অভাব সৃষ্টি হয়েছে। মানুষের মধ্যে স্বাচ্ছন্দ্যের অভাব, একটা হিংসা, ঈর্ষা, অশান্তি, অস্বস্তি আর ভালো লাগছে না, এরকম একটা সিচুয়েশনে মানুষ কিন্তু রয়েছেন। এর মূল কারণ রাশিচক্রের অসন্তুলিত অবস্থা। পরিবর্তন আসবে, আমরা সেই পরিবর্তনের জন্য অপেক্ষা করে রয়েছি। কিন্তু এই সময় আগামী কয়েকটা দিন কি হতে পারে, কি ঘটতে পারে, এই নিয়ে আমরা আলোচনা করব। বৃশ্চিক রাশির বিষয়, কালপুরুষের অষ্টম রাশি, মঙ্গলের দ্বারা প্রভাবিত রাশি, ভীষণ ইমোশনাল, সেন্সিটিভ, ইম্পালসিভ, জেদি, রাগী, তেজি, অনেস্ট, স্ট্রেট ফরওয়ার্ড, সব কটাই বৃশ্চিকের গুণাবলী। এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জীবনে কি হতে চলেছে, কি ঘটতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। আমরা আইডেন্টিফাই করব বৃশ্চিক কেমন আছেন এই সময়। যদিও পুরো বিষয়টাই ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপর। হতেই পারে আপনার বৃশ্চিক লগ্ন এবং লগ্নে বৃহস্পতি রয়েছেন, সমস্যা নেই, নিশ্চিন্তে থাকুন। আবার এটা হতে পারে আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি চতুর্থে রয়েছে, রাহু বৃহস্পতি এই মুহূর্তে যোগ সৃষ্টি হয়েছে, তার উপরে ট্রানজিট বৃহস্পতির দৃষ্টি পড়েছে, ফলে প্রাপ্তিযোগ হবেই, আটকানো যাবে না। প্রাপ্তি তার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে হবেই, সেটা ছোট বা বড় হতে পারে, সেটা আলাদা কথা। আবার এটাও হতে পারে জন্মকুণ্ডলীতে কুম্ভ রাশিতেই অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি, বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতির উপরে রয়েছে। আত্মীয় পরিজন কুটুম্ব এদের সাথে ঝামেলা বাড়বে, কিন্তু এই ঝামেলার পরে আলটিমেটলি লাভবান হবেন আপনি। অশান্তি, অস্থিরতা, সমস্যা, যন্ত্রণা এগুলি কাটিয়ে জীবনে একটা সুস্থতার দিকে অগ্রসর হওয়ার প্রয়াস, এটা অবশ্যই আমরা দেখতে পাবো। প্রত্যেকটা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাবো যাদের জন্মকুণ্ডলীতে কুম্ভ, মিথুন অথবা তুলাতেই দেবগুরু বৃহস্পতি রয়েছেন, তাদের কিন্তু স্টেবিলিটি ফ্যাক্টর, আর্নিং সোর্স এগুলো বাড়তে চলেছে, এগুলো ডেভেলপড হতে চলেছে। সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ, তাদের কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে। একদম সব দিক থেকে যে কঠিন সিচুয়েশন তা কিন্তু নয়, কম বেশি ডেভেলপমেন্ট এটা আমরা পাবো। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কর্মতৎপরতা বাড়বে। মা বাবা এদের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে চলেছে। মায়ের সাথে বিহেভিয়ার কিছুটা গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ের সঙ্গে পার্টনারশিপ কিংবা মায়ের থেকে কিছু প্রাপ্তি, সেখানেও সমস্যা সৃষ্টি হতে পারে। জমির ভাগাভাগি, বন্টন ইত্যাদি ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা তীব্রভাবে রয়েছে। আপনজনদের সঙ্গে দূরত্ব বাড়তে পারে। কাছের মানুষজন, পরিবারের মানুষজন, তারা যে আপনার বিরুদ্ধে কিছু করছেন, তারা আপনাকে দূরে সরিয়ে রেখে কিছু ভাবছেন, এই বিষয়গুলো আপনার মনোকষ্টের কারণ হয়ে উঠতে পারে। পরিবারের মানুষদের কাছ থেকে যে এক্সপেকটেশন ছিল বৃশ্চিকের, সেটা ফুলফিল না হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ টাকা পয়সা আসবে, সেভিংস এটা ভালো করে করতে হবে বৃশ্চিককে। সেভিংস না করলে কিন্তু বৃশ্চিক আগামী দিনে সমস্যায় পড়তে পারেন। হঠাৎ টাকা পয়সা এলেও সেটা যে কন্টিনিউয়াস আসতে থাকবে, রেগুলার ইনকাম হবে, এরকম কিন্তু নয়। বরঞ্চ কিছুটা সমস্যা, ডিস্টারবেন্সেস সেটা ফেস করতে হতে পারে। কর্মতৎপরতা বাড়বে, রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা। কিন্তু এই চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বৃশ্চিককে বুঝতে হবে, এখানে কিন্তু কাজের চাপ বাড়বে। হয়তো অল্প বিস্তর পয়সা কড়ির দিক থেকেও বাড়তে পারে। কিছুটা হাইক নিয়েই আপনি নতুন কোম্পানিতে জয়েন করলেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু অনেকটাই বাড়বে। খুব সাবধান হতে হবে স্টক ট্রেডিংয়ের ক্ষেত্রে। যে সমস্ত মানুষরা ট্রেডিং প্রফেশনে রয়েছেন এবং এটাই যাদের মেইন প্রফেশন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা অস্থিরতা বাড়বে এবং টাকা পয়সা ইনভেস্টমেন্টের সময় খুব ভালোভাবে ভাবনা চিন্তা করতে হবে। হঠকারী ইনভেস্টমেন্ট এটা বিপজ্জনক। খেয়াল রাখতে হবে বেশ কিছু পুরনো শেয়ার, যে সমস্ত শেয়ারে আগে আপনি ইনভেস্ট করেছিলেন এবং সেখানে আপনার ক্ষতি হয়েছিল, এমন কিছু শেয়ার থেকে কিন্তু আপনার লাভবান হওয়ার একটা তীব্র সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। শেয়ার মার্কেটে নিজের বুদ্ধিকে গুরুত্ব দিতে হবে। শেয়ার ট্রেডিং করতে গিয়ে জটিলতা অল্প বিস্তর বাড়তেই পারে, কিন্তু সেই জটিলতা থাকলেও তাকে কিভাবে কন্ট্রোল করবেন সেটা বৃশ্চিক পারবেন। এই বৃশ্চিকের কন্ট্রোলিং এবিলিটি এটাই কিন্তু বৃশ্চিককে একটা আলাদা জায়গা দেবে, একটা আলাদা ক্ষেত্র এনে দেবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু কাজের সুযোগ আসতে চলেছে। কিছু নতুন বিষয় সম্পর্কে পড়া, যেমন বেশ কিছু মানুষের মধ্যে ফিজিওথেরাপি নিয়ে পড়াশুনো করবার আগ্রহ জাগবে। তাদের মধ্যে ফিজিওথেরাপি, যোগা টিচিং ইত্যাদি বিষয় নিয়ে আগ্রহ জাগবে এবং
এটাকে সেকেন্ডারি সোর্স অফ ওয়ার্নিং ক্রিয়েট করবার চেষ্টা, সেটা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। পোষ্য প্রাণী, বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, বেশ খানিকটা ব্যয় বৃদ্ধির সংযোগ সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় বৃশ্চিক অস্থির হয়ে উঠবেন, পরিবারের মানুষদের বিহেভিয়ার সহ্য করার বাইরে চলে যেতে দেখতে পাওয়া যাবে। ধীরে সুস্থে এগিয়ে চলা, নিজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা এবং সেই দিকে অগ্রগতি, এটাই বৃশ্চিকের করা উচিত এবং তার ফলেই বৃশ্চিক কিন্তু ভালো থাকতে পারবেন, বৃশ্চিক নিজেকে ভালো রাখতে পারবেন, তার ফলেই বৃশ্চিক কিন্তু ভালো থাকতে পারবেন, বৃশ্চিক নিজেকে অনেকটা ভালো রাখতে পারবেন। কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক পরিস্থিতির স্নিগ্ধতা সেটা বজায় রাখার চেষ্টা করতে হবে। মাথা গরম কোনো ক্ষেত্রেই করা চলবে না। বৃশ্চিকের হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি সৃষ্টি হতে পারে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রিত রাখবার চেষ্টা এটা অবশ্যই বৃশ্চিককে করতে হবে। পারিপার্শ্বিক পরিস্থিতি অল্প বিস্তর জটিল হয়ে উঠতে পারে, কিছুটা চোখের সমস্যায় ভুগবার প্রবণতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। হঠকারিতা এটা অ্যাভয়েড করে চলার চেষ্টা বৃশ্চিককে অবশ্যই করতে হবে। এই সময় পরিবর্তনের সময়, বৃশ্চিকের জীবনেও তাই পরিবর্তন আসবে। লগ্নপতি দশমে কেতুযুক্ত, কর্মক্ষেত্রে থাকছে কনফিউশন, সেই কনফিউশনকে ওভারকাম করতে পারবেন 28 জুলাইয়ের পর থেকে, এবং সেই সময় কিন্তু কর্মতৎপরতা, সাফল্যের হার এই দুটোই বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা একটু বড়সড় চাকরির সঙ্গে সংযুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু সাবধান হতে হবে, একটু বদনাম হয়ে যাওয়ার সম্ভাবনা এটা তাদের ক্ষেত্রে রয়েছে। নিয়ন্ত্রিত জীবনযাপন অবশ্যই তাদের ক্ষেত্রে করতে হবে। সেই ক্ষেত্রে সিচুয়েশন কিন্তু অনেক অনেক ভালো হতে চলেছে, নিজেকে ভালো রাখতে পারবেন, ভালো থাকতে পারবেন, নির্দ্বিধায় থাকা যেতে পারে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে। খেয়াল রাখতে হবে, জীবনে বাধা বিপত্তি সমস্যা থাকেই, কারণ জীবনের এপিঠে যদি সুখ থাকে পরের পিঠে ঠিক দুঃখ আসে। আবার এখন যদি দুঃখ চলতে থাকে তাহলে এটা নিশ্চিন্ত যে কিছুদিন পরে সুখ আসছে, কিন্তু সেটা কতদিন পরে, কবে আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে, কবে আপনি কিছুটা ভালো থাকতে পারবেন, এই বিষয়গুলো সম্পর্কে জানার জন্য, একটা পরিকল্পনা করবার জন্য অবশ্যই জ্যোতিষ সাহায্য এটা আপনার ক্ষেত্রে একটা কার্যকারী ভূমিকা পালন করতে পারে। জ্যোতিষ চর্চার মাধ্যমে আপনি নিজের ক্ষেত্রটাকে যথেষ্ট প্রসারিত করে তুলতে পারেন, একটা লেভেল ক্রিয়েট করা যেতে পারে একটা বিচারের মাধ্যমে। প্রতিকার তো আপনারা ধারণ করবেনই, বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকার আপনারা ধারণ করেন, কিন্তু তার আগে প্রয়োজন একটা সঠিক জ্যোতিষ বিচার, কারণ এই জ্যোতিষ বিচারই পারে আপনাকে একটা স্টেবল লাইফ দিতে। নিজের জীবন সম্পর্কে ধারণা, নিজের এবিলিটি, নিজের কোয়ালিটি, সেই সম্পর্কে ধারণা কতটা আপনি পেতে পারেন, কবের মধ্যে পেতে পারেন, এই বিষয়টা বুঝতে পারলে পরে জীবন সম্পর্কে পরিকল্পনা অনেকটাই ইজি হয়। তাই যখন জীবনে সমস্যা বহু দিক থেকে আসছে, জর্জরিত বোধ করছেন নিজেকে, সেই সময় একটু ফ্রি হওয়ার জন্য সরাসরি বুক করুন একটা কনসালটেশন এবং নিজের জীবনকে একটা রূপ দেওয়ার চেষ্টা করুন। একটা প্রপার পরিকল্পনা, স্টেপ বাই স্টেপ গ্রোথ, সেটা অবশ্যই করা যেতে পারে। আর এখন কলকাতার সাথে সাথে আমরা থাকছি আপনার শহর আগরতলায়, থাকছি আমরা আপনার শহর দুর্গাপুরে। মাসের শেষ সোমবার মঙ্গলবার আগরতলা এবং শেষ বৃহস্পতিবার দুর্গাপুরে আমরা থাকছি আপনাদের সাথে। তাই দেরি এখনো হয়ে যায়নি, আর দেরি না করে বুক করুন আপনার কনসালটেশন, থাকুন আরেকটু ভালো, আরেকটু সুস্থ। যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা ট্যারো কার্ড রিডিং শিখতে চাইছেন, তারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। পশ্চিমবঙ্গে সিস্টেমেটিক অ্যাস্ট্রোলজি শেখায় ঋষিবাণী। পশ্চিমবঙ্গে সিস্টেমেটিক কারিকুলামে জ্যোতিষ শিক্ষার একটাই অপশন, সেটা হলো ঋষিবাণী। তাই দেরি না করে ভর্তি হতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা
অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছি আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্নে। প্রশ্ন করেছেন শুভম দাস, ডেট অফ বার্থ 22/12/2000, সময় 9:35 PM, আগরতলা। গভর্নমেন্ট জবের কোনো চান্সেস আছে কিনা, থাকলে কোন সেক্টরে? শুভম, গভর্নমেন্ট জবের চান্সেস পুরোপুরি আছে এবং এটা ব্যাংকিং সেক্টরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিংবা কোনো এমন জায়গা যেখানে অ্যাকাউন্টস ওরিয়েন্টেড কাজ হচ্ছে, কিংবা কোনো ক্লারিক্যাল জব হচ্ছে, সেখানে কিন্তু হওয়ার সংযোগ সবচেয়ে বেশি। সেই জায়গাটাই তোমাকে চুজ করতে হবে এবং চাকরি প্রাপ্তির সংযোগ ভীষণভাবে রয়েছে। জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা অবশ্যই করা উচিত। উন্নতি হবেই, ভালো তুমি থাকবেই। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।